ফিফা বিশ্বকাপ 2026 শুরুর আগ মুহূর্তে হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। না, নেইমার নিয়ে কোনো বিতর্কিত ইস্যুতে নয়, আলোচনার ইস্যু ব্রাজিলের নতুন এওয়ে জার্সি উন্মোচনের পর থেকেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে এর নকশা নিয়ে। জার্সির নীল ও সবুজ রঙের জ্যামিতিক নকশার মধ্যে শিংওয়ালা শয়তান কিংবা প্রাচীন বাল দেবতার মুখের অবয়বও দেখা যাচ্ছে এমন চাঞ্চল্যকর অভিযোগ করছেন নেটিজেনরা। ফলে বিষয়টি শুধু ফুটবল প্রেমীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং ধর্মীয় রক্ষণশীল কিছু গোষ্ঠীর মধ্যেও আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় রক্ষণশীল কিছু গোষ্ঠী নকশাটিকে অপশক্তি বা ওকাল্ট প্রতীকের সঙ্গে তুলনা করে সমালোচনা করছে। তাদের দাবি, জাতীয় দলের জার্সিতে এমন নকশা ব্যবহার বিতর্কের জন্ম দিতে পারে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে জার্সির ডিজাইনার প্রতিষ্ঠান নাইকি। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী আলোচিত গ্রাফিক্সের সঙ্গে শয়তান বা কোনো ধর্মীয় প্রতীকের সম্পর্ক নেই, বরং নকশাটি অনুপ্রাণিত হয়েছে আমাজন রেইনফরেস্টে পাওয়া এক ধরনের বিষাক্ত ব্যাঙের চামড়ার নকশা থেকে। নাইকি জানিয়েছে, এই ডিজাইনের মাধ্যমে ব্রাজিল দলের আক্রমণাত্মক, গতিময় এবং প্রতিপক্ষের জন্য বিপজ্জনক খেলার ধরনকে প্রতীকীভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে সমালোচকদের একটি অংশ এখনও নাইকির ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। নাইকি ব্যাখ্যা দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। কেউ নকশাটিতে শয়তানের অবয়বও খুঁজে পাচ্ছেন, আবার কেউ বলছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্যানারি পাখির আকৃতির সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ। ফলে একই নকশা ঘিরে বারবার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে আসছে। তবে জার্সিটির আধুনিক, সৃজনশীল ও ব্যতিক্রমী ডিজাইনের প্রশংসাও করেছেন অনেক সমর্থক।